सब बंद होगा। बंद करो यूनुस का ये हिंदू का ऊपर अत्याचार बंद करो, नहीं तो यहाँ से मुंह तोड़ जवाब दूंगा। গণ অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে ভারত অভিযোগ করে আসছে বাংলাদেশের হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছেন। India-Bangladesh relations have been exceptionally close for many decades over many governments. হিন্দুদের শত শত মন্দির, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো অতিরঞ্জিত খবরও প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। এসবের জবাবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে সরেজমিনে প্রতিবেদন করার আহ্বান জানিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও তাদের অতিরঞ্জিত ও কথিত অভিযোগের বিষয়ে সংবাদ প্রকাশ করা বন্ধ হয়নি। এর মধ্যে বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস রাষ্ট্রদ্রোহের এক মামলায় গ্রেফতার হওয়ার পর সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক তৎপর হয়ে উঠেছে ভারত। বৃহস্পতিবার ভারতের সংসদ লোকসভায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত হামলার অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে। দেশটির সংবাদ মাধ্যমে বলা হয়েছে, লোকসভায় কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেন। তারা জানতে চান বাংলাদেশে হিন্দু মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনা বেড়েছে কিনা। ভারত সরকার এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে উত্থাপন করেছে কিনা। এসব প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সংসদকে বলেন, বাংলাদেশের গত কয়েক মাসে হিন্দু মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনার তথ্য শোনা গেছে। ভারত সরকার এ ব্যাপারে নিজেদের উদ্বেগ কথা জানিয়েছে, যার মধ্যে রয়েছে তাঁতীবাজারে পূজা মণ্ডপে হামলা, সাতক্ষীরার কালী মন্দির থেকে দুর্গাপূজার সময় সোনার মুকুট চুরি হওয়ার ঘটনা। তিনি বলেন, ভারত সরকার হিন্দু সহ সব সংখ্যালঘু প্রার্থনা স্থলের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়া সংখ্যালঘু সহ দেশটির সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের বলে জানিয়েছেন ভারত। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও তিনি জোর দিয়ে বলেছেন, অন্য দেশের বিষয় হওয়ায় তিনি এটি নিয়ে মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের বিধানসভায় দেওয়া বক্তৃতায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এসব মন্তব্য করেন তিনি।